নবীজি মা খাদিজা কয় আপনার বাপের নাম বের আব্দুল্লাহ, বংশ কুরাইশ হাশিমি গোত্র। মা খাদিজা কয় খেয়াল আসেনি, আপনি তো আমার বংশের লোক। আরে মা নাই বাপ নাই, কই থাকেন, কি করেন? নবীজি কয় থাকি কোনো মতে। বলে আপনি আমার বাড়িতে থাকবেন, আমার খানা জগতের মানুষ খায়, আমার মতো বড় লোক মক্কার মধ্যে নাই, এত ধনী নাই, আপনি আমার বংশের লোক। আসলে তো নবীজির প্রেমে পড়ে গেছে। তো নবীজি বলতেছে আমি এমনি এমনি থাকতাম না, আমি আজারিকা গুড়ি খাই না, আমি বেকার থাকি না, আমাকে কর্ম দেন। মা খাদিজা হাসা কয় আপনি কর্ম করতে পারেন, কি কর্ম করবেন? নবীজি কো যে কোনো কর্ম দেন আমি পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কর্ম করা নবীর সুন্নাহ। নবীজি বলতেছে যে কোনো কর্ম দেন। নবীজি একটা কাম করেন, আমার তো অনেক ছাগল আছে। সুবহানাল্লাহ। আপনি এগুলো একটু দেখাশোনা করতে পারবেন নি? ছাগল হালিম না, খুব ডেঞ্জারাস। ছাগল একটা এমন জিনিস, তিনটা যদি থাকে রশি, একটা টানে সামনে, একটা এদিকে, একটা এদিকে, মাথা ঠিক নাই, কথা ঠিক নিও। তো ছাগল মা খাদিজার 1000। কয় হাজার? আমি আমার নবীকে আমি দেখবো, সংক্ষেপ দেখবো। তো মা খাদিজা কয় বেতন কিতা দিবেন? দয়াল নবীকে আপনি যেটা নির্ধারণ করেন। তো নবীজি কয় ছাগলের মধ্যে সবই বেড়ি ছাগি বাচ্চা দেয় 6 মাসে একবার। এবারে যত লাল লাল হইব আমি খাদিজার, কালা হইব আমি খাদিজার, সাদা হইলে আমনের। সাদা ছাগল অয় কম। মা খাদিজা চালাক। মা খাদিজা কয় লাল এবং কালা হইলে আমার, আর সাদা হইলে। 6 মাস পরে প্রত্যেকটা ছাগল বাচ্চা দিছে 5টা। কটা? সব সাদা। মা খাদিজা কয় এবারে সাদা আমার, কালা আমার, লাল আমনের। আবার 1 বছর পরে বাচ্চা 5টা করে দিছে, সব লাল। মা খাদিজা কয় দাসীবাদী রে, এত ছাগল মুহাম্মদ কেমনে দেখে, একটা কি বাঘে খায় না? যা একটু খেয়াল কর। আজকে নবীজি ছাগল নিয়ে রওনা দিছে, নবীজি ছাগলদেরকে সামনে দিছে, ছাগলরা মাথা লাড়ে কদম লাড়ে না। আমার নবী কয় যাও না কেন? ছাগলরা কই রাসূলুল্লাহ নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমার ছাগলেরও নবী। বলে কি হয়েছে? বলে আমরা এত বেয়াদব নয়, আপনি পিছে থাকবেন, আমরা সামনে সামনে যাবো। আমরা ওয়াদা দিলাম, মুখের মধ্যে কাপড় লাগাইলাম, আপনি সামনে সামনে যান, আমরা। নবীজি ওই জাবালে নূর পাহাড়ের পশ্চিম দিনে উত্তর দিই একটা ইশারা দিছে যে এখানে তোমরা ঘাস খাও, লড়তুইব না, যেখানে মুখ দেয় এখানে ঘাস ওঠে, যেখানে খায় এখানে খায়। হঠাৎ করে দাসীবাদীকে সর্বনাশ, এত মানুষ না। এবার দেখতেছে 4টা বাঘ আইছে, দাসীবাদীকে খাইবে এবার মোহাম্মদ ছাগল। এবার বাঘ গুনা যাইয়া নবীর কদমের মধ্যে চুমা দিয়া কয়, বাঘের গোষ্ঠী কয় নবী গো, আপনি তো মানুষের শুধু নবী নয়, আপনি তো শুধু ছাগলের নবী নয়, আপনি তো আমরা বাঘেরও নবী, একটু সেবা করার সুযোগ দেন। বলে কি সেবা করতে চান? বলে আপনি হেরা পর্বতে যান, ধ্যানে মগ্ন থাকেন, আমরা বাঘেরা আপনার ছাগল গুনা পাহারা দিব। কইতে কইতে রাত যাইব, দিন যাইব। আমার নবীজি কয় মা আপনার চোখের পানি কেন পড়ে? খাদিজা গো চোখের পানি কেন পড়ে? আপনি আমারে ওই টাইমে আস্ত দিচ্ছেন গো খাদিজা। মার ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা আপনার কাছে পাইছি, আপনার একটা চোখের পানি আমার গালে পড়ে গেছে গো, আমি নবী সহ্য করতে পারি না। মা খাদিজা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 4টা প্রশ্ন করব, উত্তরগুলা যদি দেন চোখের পানি বন্ধ হইব, উত্তরগুলা যদি না ভাই চোখের পানি বন্ধ হবে না। আমার নবীকে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আমি খাদিজার সাথে কথা বলবো। খাদিজা গো 4টা কেন? 4000 প্রশ্ন করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর দিয়া দিব। খেয়াল আছে নি? খাদিজা কোন 1 নম্বরে কিটা আপনার প্রশ্ন? মা খাদিজা কোন নবী গো, একটু পরে আমি মারা যাবো, আমার গোসল দিবনি? বেড়ারে বেড়িরা, বেড়িরে বেড়ারা, ও যে বলে বুঝি বেড়িরে বেড়ারা গোসল দিব। আসো কই তোমরা? কয় ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি বিরিয়ানির ফটলার ভিতরে। কি মহিলারা কি পুরুষরা গোসল দিব? পুরুষরা মহিলারা গোসল দিব না। মা খাদিজা কয় নবী গো, একটু পরে আমি মারা যাই মা, আমারে উত্তর বাড়ির নানি, দক্ষিণ বাড়ির খালা, চাচিরা গোসল দিব। নবী গো আমি সহ্য করতে পারতাম না। নবীজি কয় কেন? নবী কয় খাদিজা কেন? খাদিজা কয় নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম গ্রহণের আগে নয়, ইসলাম গ্রহণের পরে, আপনার কাছে বায়াত নেওয়ার পরে, আপনার কাছে মুসলমান হওয়ার পরে আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা, নবী গো আমি তাহেরের মা, আমি তৈয়বের মা, আমি কাশেমের মা, নবী গো 4টা মেয়ে 3টা ছেলে আমার ঔরবজার সন্তান। আপনার কাছে মুসলমান হওয়ার পরে গো দুনিয়ার নারী পুরুষ তো দূরের কথা, আমার 4টা মেয়ে 3টা ছেলে খাদিজার একটা পশম দেখে নাই। আর বাদাই না মৌলবি কয় খাদিজা একদিনও বলে পর্দা করে না, মামলা হয় না। কোন দিক কইতাম মেয়ে কথা, আমার নবী কয় খাদিজা এখন আপনি কি চান? কয় নবী গো যেখানে দুনিয়ার মানুষ আমাকে দেখে নাই, আমার ছেলে মেয়ে একটা পশম দেখে নাই, এখন যদি অন্য অন্য মহিলারা আমার গোসল দিয়ে আমার ইজ্জত দেখবো, আমি সহ্য করতে পারতাম না। নবী কান্দে, কয় খাদিজা কি করতে চাও? খাদিজা কয় নবী গো আপনি তো আমার জীবনের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক, আপনি আমার যৌবনের মালিক গো নবী, আপনি আমার সাথে ওয়াদা দেন দুনিয়ার এগানা বেগানা নারী মহিলা পুরুষ দিয়ে আমারে গোসল দিও না, তুমি নবী বাইর মালিক আমার শেষ গোসল দিতে। আমার নবী কয় কবুল করলাম। আল্লাহু আকবার। ও আমি আসলে একেবারে ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বড় পীর সাহেব, বড়টা হুজুর, তুমি কি পারিবা তোমার স্ত্রীকে গোসল দিতে? পারবো? পারবো বাবা? ক্ষমতা আছে? শরীয়তে নাই। শরীয়ত হইল নারী নারীকে গোসল দিবে, পুরুষ পুরুষকে গোসল দিবে। কিন্তু আমার নবী মা খাদিজারে গোসল দিয়া প্রমাণ করছে রে আমার নবী শরীয়তের অধীনস্থ নয়, বরং শরীয়ত আমার নবীর অধীনস্থ। শরীয়ত আমার নবীর অধীনস্থ আর আমরা শরীয়তের অধীনস্থ। বাবা ওই 3টা কথা বলতে অন্তত আরো 2 ঘন্টা লাগবে। আব্বার আমার গভীর মনোযোগ, 2 ঘন্টা 15 মিনিট আলোচনা করেছি বাবা, একবারও গড়ির দিকে যাই না। কারণ আমরা ট্রেডিশনাল মোল্লা নয়, টাকার জন্য ওয়াজ করি না, নবীর কদমের জন্য করি। আমার আব্বা কইতো দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিবুসান, দিতে দিতে জালালি হয় যেন মরণ। ও বাবা এখন মোল্লারা গড়ির দিকে চাইবো 47 মিনিট 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ।